আমি গেছিলাম কেকেআর ভার্সেস রাজস্থানের ম্যাচ দেখতে কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। হ্যাঁ বন্ধুরা, আজ সেখানে গিয়ে আমি পারলাম কেকেআরকে লাকি চ্যাম্প হিসেবে ম্যাচটা জেতাতে। তো চলো তাহলে দেখা যাক। আগের বারে তোমাদের দেখিয়েছি আমরা নিচের স্ট্যান্ডের থেকে আর কি উপর স্ট্যান্ডে চলে আসি বেটার ভিউ দেখার জন্য, যেখানে আর কি ছিল পেছনে স্ক্রিন আর বাদিকে ভাই ক্যামেরাম্যান সহ ডিজে। আর এইদিকে বোলিং করছিল হচ্ছে সুনীল নারিন। দেন সুনীল নারিন আর কি একটা উইকেট নেয়, আর উইকেট নেওয়ার পর তো স্ট্যান্ডে ভাই পুরো নাচানাচি শুরু হয়ে যায়। এরপর আর কি বরুণ চক্রবর্তী বোলিং করতে আসে, আর কি বোলিংই করলো না বরুণ চক্রবর্তী, 3টে উইকেট নিয়েছে মাত্র 14 রান দিয়ে। তারপরে আর কি রবীন্দ্র জাদেজা ব্যাটিং করতে আসে, আর মাত্র 155 রানে আর কি কেকেআর রাজস্থানকে আটকে দেয়। দেন ফার্স্ট হাফের খেলা শেষের পর আর কি কেকেআর অফিসিয়াল থেকে এরকম দুটো টিফো টাঙানো হয় স্টেডিয়ামে। এরপর আর কি কেকেআর ব্যাটিং শুরু হয়, আর ফার্স্ট বলে আর কি ব্রক লেসনার মানে টিম সাইফার আউট হয়ে যায়। দেন ক্যামেরন গ্রিন বেশ ভালোই খেলছিল, 4 ফার মারছিল। যাই হোক, ক্যামেরন গ্রিনের ব্যাটিং দেখে তো বেশ আমরা ভালোই স্ট্যান্ডে নাচানাচি করছিলাম, কিন্তু আনন্দ ভাই সেই হয়তো কিছুক্ষণের জন্যই ছিল, কারণ ক্যামেরন গ্রিনও আর কি একটু পরে আউট হয়ে যায়। এরপর আর কি একে একে সবাই আর কি আউট হয়ে যাচ্ছিল, আর আস্তে আস্তে মনে হচ্ছিল খেলাটা যেন হাতের থেকে বেরিয়ে যাচ্ছে কেকেআর এর। আর এইদিকে আমাদের স্ট্যান্ডের সামনে ফিল্ডিং করছিল রবীন্দ্র জাদেজা। এরপর আর কি ব্যাটিং করতে আসে রিঙ্কু সিং, আর রিঙ্কু সিং এর ব্যাটিং দেখে তো আমাদের মনের মধ্যে একটুখানি আশার আলো ফুটছিল, কারণ 12 বলে আর 21 রান বাকি ছিল, আর রিঙ্কু সিং বেশ ভালোই ব্যাটিং করছিল। যাই হোক, ম্যাচটাকে আর কি রিঙ্কু সিং পুরো ক্লোজ নিয়ে চলে গেছিল। দেন একটা 6 মেরে আর কি ম্যাচটাকে ফিনিশ করলো রিঙ্কু সিং। আর কেকেআর জেতার পর তো স্ট্যান্ডে ভাই আলাদাই নাচানাচি শুরু করে দেয়, কারণ প্রথম 5টা ম্যাচ হারার পর কেকেআর এর এটা প্রথম উইন, তাও আবার নিজের হোম গ্রাউন্ডে। তো ফাইনালি কেকেআর 4 উইকেটে এই ম্যাচটা জিতে যায় ভাই।